হ্যালো, আমার প্রিয় দাদা মায়েরা। এতদিন আমি ঠাকুরের নানা বাণী বা নানা আলোচনা বা দয়ার কথাগুলো বলেছি। আজকে আমি একটু ঘোরার কথা আপনাদেরকে বলবো। ঘুরতে গেছিলাম শ্রীরামপুর হাট। তারপরে সেখান থেকে আমি 5টি সতীতীর্থও দর্শন করেছি। তো কীভাবে গিয়েছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। প্রথমেই আমরা ট্রেনে করে শ্রীরামপুর হাটে নামলাম। যেহেতু আমি গুয়াহাটি থাকি, আমাদের ব্রহ্মপুত্র নদী পার হয়ে যেতে হয়। সে যোগী পার লাইন দিয়েও যাওয়া যায়। তো আমাদের ট্রেনটি মানে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে গিয়েছিল। খুব ভালো লাগছে। ব্রহ্মপুত্রের নদীরও আমি ভিডিও উঠিয়েছি, সেটা আপনাদের সাথে দিলাম। তারপরে সেখান থেকে পরের দিন আমরা ভোরবেলা 5টার সময় শ্রীরামপুর হাটে থামলাম, নেমে পড়লাম। তো বাইরে ভীষণ কুয়াশা, কী করব, পয়সা দিয়ে রুমে ঢুকতে লাগে, এই রুম আছে এরকম। তো ওখানে ঢুকে বসে থাকলাম, কিছুক্ষণ কফি টফি খেলাম। তারপরে একটু আলো হওয়াতে ধরুন 6:30 বাজে, এমন 6:45 7:30 বেরোয় আসলাম। তো কোনো উবের টুবের এগুলো কিছু দেখলাম, সিস্টেম খুঁজলাম কিন্তু পেলাম না। শেয়ারে করে পরে সেই গাড়িগুলোতে তারাপীঠে আমরা আসলাম। আসার পরে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। হোটেল খুঁজছিল আমার মিস্টার। তো আমি, আমার মিস্টার আর মেয়ে গিয়েছিল। তো ওরা হোটেল খুঁজে আসলো। একটু টাইম লেগেছে ভালো, একটু হোটেল খুঁজতে গেলে। তো রাস্তার ধারেই ছিল। তো সেখানে গিয়ে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে স্নান টান করে পুজো দিতে বের হয়ে গেলাম। সেই হোটেলেরই একজন বলল, উনি ব্যবস্থা করে দিলেন। তো যে আমরা একটা দোকানে নিয়ে আসলেন, সেখানে 200 টাকা টিকিট মানে যে বামন নিষে করবে ওকে দিতে লাগে। আবার 500 টাকার আমরা ফল প্রসাদ এগুলো কিনে নিলাম। কেনার পরে উনি আমাদেরকে পূজা করতে নিয়ে গিয়ে বললেন, দেখেন এত লম্বা লাইন, আপনাদের সারাদিন চলে যাবে। যদি ভিআইপি লাইনে যান 1.5 ঘন্টা লাগবে বলছে। তো আমরা আমাদের তো আরও প্রোগ্রাম দেখতে যেতে লাগবে সতীপীঠ। তাই আমরা কী করলাম, ভিআইপি লাইনে ঢুকে গেলাম 3 জনে। ঢুকে তো মায়ের দর্শন করে, তো উনি মন্ত্রতন্ত্র বললেন, এগুলো বলে টলে আরও ফটো টটো কিছু মায়ের ফটো তুলে বের হয়ে আসলাম। এসে প্রসাদ দিয়ে দিলেন, প্রসাদ খেয়ে তো কিছু খেয়ে নিলাম। খেয়ে আমরা আবার একটা গাড়ি ঠিক করে সাথে সাথে বেরিয়ে পড়লাম বক্রেশ্বর। সেখানে মায়ের মায়ের সতী মায়ের কিছু খণ্ড পড়েছিল বক্রেশ্বরে। সেখানে জল উষ্ণ প্রশ্নবণ আছে, গরম জল বের হয়, সেটা দেখেছি। সেটাও ফটো তুলেছি, আপনাদেরকে পাঠিয়ে দিলাম ভিডিওটা। আর সেখানে শিবের মন্দির আছে, সেখানেও ঢুকলাম। ভিতরে মায়ের মন্দির ছিল, ফটোটা উঠাতে পারি নাই। তো সেখান থেকে বের হয়ে আমরা কঙ্কনাতলা গেলাম, নলহাটেশ্বরী গেলাম, তারপর নন্দকেশ্বরী মন্দির গেলাম। সবাই সাঁইথিয়া শিউরির মাঝখানে হয়। তো এই সব একটা একটা করে যেতে যেতে লাস্টে ফুল্লরা দেবীতেও গেলাম। ফুল্লরা মায়ের এখানে, সেখানেও মায়ের কিছু অংশ পড়েছিল। পাশে পুষ্করণী আছে, সেই পুষ্করণীটা রাত্রি হয়ে গেছে বলে পুষ্করণীটা ছবিটা ভালো হয়নি, তথাপি পাঠিয়ে দিয়েছি আপনাদের জন্য, দেখে নেবেন। খুব ভালো লাগলো, মনটা খুব ভালো লাগলো। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল 51 পীঠ তীর্থ দেখব, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। তো এবার সেরকম মায়ের আশীর্বাদ বা ভাগ্য সে হয়েছে দেখার জন্য সেই স্থানগুলি। তো সেটা শেষ করে সেই জায়গাগুলো প্রত্যেকটা জায়গায় ভিড়। তারাপীঠেও ভিড়, ভামাকাপা দেবী সেইটে তারাপীঠে ধ্যান করেছিলেন শুনেছিলাম, বলল পাণ্ডারা। তো প্রত্যেকটা সত্যি পিঠে প্রচণ্ড ভিড়, ভক্তদের ঢল, নানা ছোট বড় সবারই। আর স্কুলও বন্ধ, তাই সবাই মানে সেই দর্শন করতে বের হয়ে গেছে। তো সব ভিডিওগুলো আমি আপনাদেরকে যতটা পারবো শেয়ার করে দিয়েছি। তো এখানে আরও নেক্সট আমি এরপরে আবার আমরা বোলপুর, শান্তিনিকেতন এসব জায়গাও ঘুরেছি, আপনাদেরকে আমি জানাবো। হ্যাঁ, ভুল হলে মাফ করবেন বা আরও কমেন্ট করে জানিয়ে দেবেন।
Wow.